বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য তোলার আগে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এই সময় কারাজীবন থেকে মুক্তি নিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন স্বৈরাচার সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায়, আগামী নির্বাচনে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি, এই সমস্ত এরপর একে একে আদালতে তোলা হয় আনিসুল হক সহ অন্য আসামিদের। যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ ১২ আসামিকে গ্রেফতার দেখায় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে এবং এই আন্দোলনে ছাত্রদেরকে, ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে ১২ জনকে আজকে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে উত্থাপিত করা হয়। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিবর্তিত পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। সংশ্লিষ্ট বিষয়ে আমরা এটা জামিন পাওয়ার হকদার, হয়তো পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না। এদিকে গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।